হযরত মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে মনে করলেন, এমন ধারণা পোষণ করলেন যে নিম্ন শ্রেণীর মানুষের চেয়ে তার অধিক মর্যাদা রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ধারণাটি বুঝতে পেরে গেলেন। তিনি বুঝে ফেললেন সে নিজের মধ্যে এমন একটা ধারণা সে লালন করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের দুর্বল ব্যক্তিদের উসিলায়, গরিব ফকির ব্যক্তিদের উসিলায় এবং তাদের দোয়ায় তোমাদের দুশমনের মোকাবেলায় সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয়। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিভিন্ন গুণের অধিকারী। তিনি ছিলেন প্রথম সারির মুসলমান, সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছিল তিনি তাদের মধ্যে ছিলেন একজন বিত্তশালী ব্যক্তি। বহু যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বীরত্ব দানে তিনি ছিলেন সবার কাছে প্রশংসিত, পরিচিত। তিনি এগুলো মিলিয়েই এই ধারণাটা তিনি করেছিলেন যে এত কিছু করার পর তার মান এবং শানই তো নিম্ন শ্রেণীর মানুষদের চেয়ে বেশি হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভেতরে এমন ধারণাটি জন্ম হওয়ার শুরুতেই আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে সাহায্য করা হয় দুর্বল লোকদের উসিলাই, দুর্বল লোকদের দোয়ায় তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয় গরিব লোকদের উসিলায়, গরিব লোকদের দোয়ায় তোমাদেরকে রিজিক দেওয়া হয়, সাহায্য করা হয়।